আসসালামু আলাইকুম। ইদানিং এই তিতুমির কলেজের আন্দোলন দেখে কিছু কথা বলতে মনে হইল। যে কিছু কথা মনে হয় বলা যায়। তো এই আমরা যতগুলো আন্দোলন দেখছি ইতিহাসে, প্রত্যেকটা আন্দোলনের কিছু কিছু স্পেসিফিক কিছু বিষয় থাকে, অনেকগুলা কারণ থাকে। তার ভিতরে সর্বোচ্চ কারণ বা অন্যতম একটা কারণ বলতে পারেন জনসমর্থন। এই জনসমর্থন থাকলে এই আন্দোলনগুলো সফল হয়, আর জনসমর্থন না থাকলে এই আন্দোলনগুলো ব্যর্থ হয়ে যায়। এগুলো আমরা ইতিহাস থেকে দেখছি, আপনিও জানেন। বর্তমান তিতুমির কলেজে যে আন্দোলন, সেটা নিয়ে সাধারণ মানুষ, আমজনতা অনেক সমালোচনা করতেছে। এটা ভালো না খারাপ এগুলো কিন্তু, বা এটা যৌক্তিক নাকি অযৌক্তিক, সেটা কিন্তু আপনি নিজেই বুঝতেছেন। এর আগে যে আন্দোলনগুলো হইলো, এগুলো দেখেন কতগুলা মানুষ পাশে দাঁড়াইছিল। এই জুলাইয়ে যে আহতদের যে আন্দোলন হইলো, কত মানুষ দেখেন, এই যে মুগ্ধরা, এরা পানি নিয়ে গেছিল, কত মানুষ ফ্রিতে খাবার দিছে, থাকতে দিয়েছে। এখানে কি হচ্ছে? শুধুমাত্র আপনারাই, এর বাইরে জনসমর্থন কতটুকু আছে আপনারা নিজেই চিন্তা করেন। আচ্ছা, ধরে নিলাম শেষ পর্যন্ত এই তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হইল বা রূপান্তর করা হইল, তাহলে কি হবে? এই যে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে, তার কিন্তু অনেক কিছু দরকার। তার অবকাঠামো, ভবন, অনেক কিছু দরকার। এটা রাতারাতি বললেন আর হয়ে গেল এরকম কিছু? এখান থেকে যে আপনি একটা ডিগ্রি নেবেন, ডিগ্রি গ্রহণযোগ্যতা কতটুকু? যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ থাকতে পারতেছে না, সেখানে আপনি কতটুকু করতে পারবেন? এর আরেকটা দিক আছে, সেটা হইলো জনদুর্ভোগ। এই যে আপনারা রাস্তাঘাট এই সেই আটকায়া এই যে আন্দোলন করতেছেন, এগুলোকে মানুষ পজিটিভলি নেবে? অবশ্যই না। আমরা ভোগান্তির শিকার হচ্ছি। যেখানে কিনা আমার একটা সময় যাওয়ার কথা ছিল, ধরেন আমি এয়ারপোর্টে যাবো, সাপোজ আমার বিদেশ যাবো, আমি এয়ারপোর্টে যাবো, আমি যেতে পারতেছি না। আমি আমার অসুস্থ বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমি হসপিটালে যেতে পারতেছি না রাইট টাইম। এগুলো ভোগান্তির শিকার না? আর একটা জিনিস আমার মনে হয়েছে, এই প্রথম মনে হয় এই জনগণ নিজ ইচ্ছায় পুলিশই অ্যাকশন দেখতে মানে চাইতেছে, যে এখানে অ্যাকশন হচ্ছে না কেন, নিজ ইচ্ছায়। তাহলে বোঝা যাচ্ছে যে এই আন্দোলন শুধুমাত্র বর্তমান সময়ে না, ভবিষ্যতেও এর কোনো প্রভাব পড়বে, এর একটা প্রভাব থাকবে। কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, প্লিজ আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন। এই আন্দোলন করে এই হুদায় আমাগো এই ভোগান্তিতে ফালায়েন না। এমনিতেই দেশের অবস্থা খুব অ্যাক্টিভ না, আমরা এখন অন্যরকম একটা সিচুয়েশনে আছি। আমরা সবাইকে সহযোগিতা, সহমর্মিতায় থাকতে হবে। আর এই যে সরকার, এই সরকার কি কারো দাবি দাওয়া পূরণের জন্য আসছে? এত অন্তর্বর্তীকালীন সরকার, এরা কি করবে? এরা সংস্কার করবে পরবর্তীতে সরকারের জন্য। এরা দাবি দেওয়ার এই মাইনে নেওয়ার জন্য এরা আসেনি। থ্যাংক ইউ।